হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব ঝুলন যাত্রা মহোৎসব 2024। তো আমরা কিভাবে কিভাবে এই ঝুলন যাত্রা পালন করব। আপনার নিকটতম কোনো মন্দিরে আপনি যেতে পারেন সেই ঝুলন যাত্রার মাহাত্ম্য শ্রবণ করার জন্য, বা ঝুলনে ভগবানকে ঝুলানোর জন্য বা দোলানোর জন্য, বা আপনি কি করে আপনার গৃহে এই ঝুলন যাত্রার আয়োজন করতে পারেন, এই বিষয়গুলি নিয়ে আজকে সংক্ষেপে ঝুলন যাত্রার বিষয়ে আমরা বর্ণনা করব। এক সময় গোকুল এবং বৃন্দাবনে এই ঝুলন যাত্রার মাহাত্ম্য ছিল, কিন্তু ভগবান এবং ভক্তের করুণায় সারা বিশ্বে আজকে ঝুলন যাত্রা উৎসব চালু হয়েছে। আমরা জানি রথযাত্রা, দোল যাত্রা, বিভিন্ন 12টা মাসে 12টা যাত্রা রয়েছে। তার মধ্যে শ্রাবণ মাসে শুক্লপক্ষীয় এই যাত্রা হচ্ছে ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা কবে শুরু হচ্ছে? আসছে পবিত্র রূপিণী একাদশী, সেদিন থেকেই এই ঝুলন যাত্রা শুরু হচ্ছে। আমরা জানি গোকুলে 1 মাস পর্যন্ত এই ঝুলন যাত্রা হয়, এবং বৃন্দাবনে হয় হচ্ছে 14 দিন, এবং পুরীতে হয় হচ্ছে 7 দিন। আবার সারা বিশ্বে ইসকন বা গৌড়ীয় মিশনগুলি তারা 5 দিন এই ঝুলন যাত্রা শুরু করেন, এবং ঝুলন যাত্রার দিন ভগবানকে অত্যন্ত সন্তুষ্ট করার একটা মাধ্যম। আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে ঝুলন যাত্রা আপনার গৃহে করতে অবশ্যই বাধ্য হবেন, কেননা ঝুলন যাত্রার মাহাত্ম্য অতীব গুরুত্বপূর্ণ। এক সময় কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, তখন রাধারানী তার শ্বশুরালয়ে ছিলেন। তখন তার জটিলা এবং কুটিলা তারা কখনো ঘর থেকে বের হতে দিতেন না, শ্বশুরালয়ে যেতে দিতেন না। তখন শ্রাবণ মাসের শুক্ল পক্ষীয় যে একাদশীর দিন, অর্থাৎ একাদশীর আগে শ্রাবণ মাসের শুক্লপক্ষের সময়ে কখনো কখনো আপনি দেখবেন এই বাড়িতে, অর্থাৎ পিত্রালয়ে যখন পিত্রালয় ছেড়ে যখন বিবাহের সময় তার শ্বশুরালয়ে যায়, তখন মাঝে মধ্যে বছরে একবার শ্রাবণ মাসে বা কোনো একটা মাসে, বিশেষ করে শ্রাবণ মাসে তার সেই কন্যাকে নিমন্ত্রণ করার মধ্যে দিয়ে তার পিত্রালয়ে গমন নিয়ে আসেন। তখন একদিন যখন গোকুলে রাধারানী ছিলেন, যখন যখন রাধারানী তার শ্বশুরালয়ে ছিলেন, তো শ্বশুরালয়ের আশেপাশে সকলকে জিজ্ঞাসা করছেন রাধারানী জিজ্ঞাসা করছেন, হে সখী, তোমার পিতৃগৃহ থেকে কি নিমন্ত্রণ এসেছে? যে এখন তো শ্রাবণ মাস, সকলের গৃহ থেকে, সকলের পিত্রালয় থেকে নিমন্ত্রণ আসছে, তারা তো বাবার বাড়িতে যাবে। স্বাভাবিকভাবেই চিন্তা করুন, বাবার বাড়িতে যখন বিবাহের পরে শ্বশুরালয়ে যায়, সেই শ্বশুরালয় থেকে বছরে একবার সে বাবার বাড়িতে যাওয়ার জন্য অনেক উৎসুক ছিলেন। তো অনেকের কাছে নিমন্ত্রণ আসছে, কিন্তু রাধারানীর নিমন্ত্রণ আসছে না। তখন একদিন হঠাৎ, যখন শ্রাবণ মাসে শুক্লপক্ষীয় তিথির সময়, হঠাৎ করে রাধারানীর ভাই শ্রীধাম তিনি এসেছেন হচ্ছে তার রাধারানীর শ্বশুরালয়ে। তখন তিনি আসার সময় কিছু গিফট নিয়ে এসেছেন, জটিলা কটিলার জন্য গিফট, অর্থাৎ শাড়ি নিয়ে আসছিলেন। তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। প্রসন্ন হয়ে তখন তিনি তাকে জানিয়েছেন যে আমরা রাধারানীকে নিয়ে যেতে চাই আগামীকালকে। তখন তিনি বললেন ঠিক আছে। তার শাশুড়ি বললেন ঠিক আছে, আজকে থাকো, খাওয়া দাওয়া করো, রেস্ট করো, এবং কালকে তুমি তোমার ভাইয়ের সাথে কি করো, তোমার পিত্রালয়ে গমন করো। তখন রাধারানী অত্যন্ত খুশি হয়েছে, তার বাবার বাড়িতে যেতে পারবে, তার ভাইয়ের সাথে, তার ভাইকে পেয়ে অনেক ব্যঞ্জন রান্না করে খাওয়াইছে, খুব আনন্দ করেছে। ভাই বোনের যেভাবে খুব আনন্দের সম্পর্ক, সে সম্পর্কে আনন্দিত হয়েছে। তো একদিন তখন রাধারানীকে যখন পরের দিন নিয়ে যায়, তখন কৃষ্ণ চিন্তা করে, হ্যাঁ রাধারানী তো আসছে, এবার তো দেখা করতে হবে। তখন একদিন দেখা করার কোনো রকমের সুযোগ পাচ্ছে না, কারণ জটিলা কুটিলা থেকে সম্পূর্ণরূপে নিষেধ ছিল, সে কাজ যাতে ঘর থেকে বের না হয়, সে যাতে কৃষ্ণের সাথে দেখা না করে। সব নির্দেশনাগুলি দেওয়ার পরে এখন কৃষ্ণ অনেক চিন্তা করছে, আমি কি করে দেখা করব, আমাকে শ্রীরাম বা তার পরিবার তো দেখা করতে দিচ্ছে না কোনো রকমের। তো একদিন রাধারানী তার আশপাশের গৃহের আশপাশে একটা ঝোলনের মধ্যে একটা দোলন সে টেকেছে। তখন সেখানে নিজে ঝুলছে ঝুলছে আর কৃষ্ণর কথা স্মরণ করছে। আর কৃষ্ণ হঠাৎ করে তখন তিনি পিছন থেকে এসে এরকম করে জোরে একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়ে রাধারানী ওখান থেকে ছোট করে নিচে একটু করে পড়ে গেছে। আর পড়ার সময় তিনি বলছেন, হা কৃষ্ণ,
আর হা কৃষ্ণ বলাতেই সাথে সাথে কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয়ে এবং সেই ঝুলনে বসে পড়েছে। তখন রাধারানীকে সেখানে ঝুলনে বসিয়েছে এবং সে হা কৃষ্ণ একবার বলেছে, কৃষ্ণ অত্যাধিক প্রসন্ন হয়েছে এবং এত প্রসন্ন হয়েছে রাধারানীকে নিয়ে সেখানে ঝুলেছে। এবং ভগবান সেদিন নারদ মুনি সেদিন যাচ্ছিলেন একদিকে, তখন নারদ মুনি সেই লীলাটা দর্শন করেছে। তখন নারদ মুনি প্রার্থনা করেছে, হে ভগবান, আপনার এই ঝুলন যাত্রা যারা দর্শন করবে, যারা এই ঝুলন যাত্রা পালন করবে, তারা আজকে যে আনন্দ আপনি পেয়েছেন, যারাই এই ঝুলন যাত্রা নিজ গৃহে বা মন্দিরে কোনো না কোনো ভাবে এই ঝুলন যাত্রা করবে, তারা অবশ্যই সেই আনন্দ আপনাকে দিতে পারবে। তাহলে বুঝুন, আপনার গৃহে নিকটতম কোনো মন্দিরে যদি আপনি ঝুলন যাত্রা পালন করেন, তাহলে ভগবান যেই সন্তুষ্ট রাধারানীর সম্মুখভাগে এবং গোকুলে হয়েছিলেন, ঠিক একইভাবে সেই খুশি সেই আনন্দ আপনি কৃষ্ণকে, রাধা কৃষ্ণকে আমি অবশ্যই সকলে আনন্দ প্রদান করতে পারে। তাহলে সেদিন আপনি অবশ্যই আপনার নিকটতম কোনো মন্দিরে গমন করুন। বিশেষ করে যেহেতু পবিত্র রূপিণী একাদশী, সেদিন থেকে একাদশী এবং একাদশীর থেকে ঝুলন যাত্রা শুরু হয় এবং এই ঝুলন যাত্রা শুরু হয় হচ্ছে শুক্ল পক্ষীয় 16ই আগস্ট শুক্রবার থেকে এবং 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ পূর্ণিমা তিথি পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকবে। প্রতিদিন একটা প্রশ্ন আসে যে কোন সময়ে আমরা এই ঝুলন যাত্রা করব। সকালে, দুপুরে, রাত্রে সবসময় করা যায়, তবে বিকালের টাইমে করলে ভালো। যেহেতু ভগবান এই লীলাটা সংবরণ করেছিল দুপুরের পরে, যখন রুদ্র যখন চলে যায়, বিকাল টাইম হয়েছিল, তখন খুব সুন্দর পরিবেশ ছিল, তখনই এই লীলাটা সংবরণ করেছিল। তাই বিকাল টাইম বা সন্ধ্যার টাইম আপনারা এই আনন্দটা করতে পারেন, ঝুলন যাত্রাটা করতে পারেন। আপনার গৃহে কিভাবে এই ঝুলন যাত্রা করবেন? আপনার গৃহে রাধা আর মাধবকে, স্বয়ং রাধা আর মাধবকে আপনার গৃহ থেকে একটা আলোক, যদি আপনার বিগ্রহ যদি না থাকে, অবশ্যই আলোকের মধ্য দিয়ে আপনি এই ঝুলন যাত্রা করতে পারেন। তবে বিগ্রহ হলে ভালো হয়। তবে সেই বিগ্রহকে আপনি একটা একটা দোলনা বানাবেন সুন্দর করে, আপনার মতো যেভাবে ভগবান বসতে পারে বা ঝুলানোর সময় যাতে পড়ে না যায়, এভাবে সুন্দর করে আপনাকে কোনো একটা স্ট্যান্ডের মধ্যে কোনো না কোনো ভাবে আপনাকে বেঁধে দিতে হবে এবং সে একটা উপরে একটা দোলের মধ্যে দিয়ে আসনের কোনো সম্মুখ ভাগে বা সাইডের ভাগে আপনি সে উপরে করে টাকাবেন। সেখানে একটা বাচ্চা যেমন দুলে, ঠিক এভাবে রাধা আর মাধবকে আপনারা সেখানে দুলাবেন। সেই দুলনাটা অবশ্যই পুষ্প দ্বারা আপনারা একটু সুন্দর করে সাজাবেন এবং নিজেও একটু সাজগোজ এবং পবিত্র কাপড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সেদিন ভগবানকে, যেহেতু একাদশীর দিন শুরু হচ্ছে, তাই সেদিন আপনি ভগবানকে সেদিন অনেকক্ষণ দুলাবেন। আর দুলানোর সময় অবশ্যই মনোভাব রাখবেন, আপনি যেমন আপনার নিজ সন্তান যখন জন্মগ্রহণ করে, আমরা ছোটবেলায় দেখেছি ছোট ছোট বাচ্চাদেরকে কি করে দোলনার মধ্যে দোলায়, মা নিচে বসে এরকম করে দোলায়, বা ঠাকুরমা বা দাদা দিদারা দোলায়, সে দোলায় তার বাচ্চারা কোনো কান্না করে না, সে দেখে দেখে হাসে, আনন্দ পায়। ঠিক একইভাবে যখন রাধা মাধবকে আপনি যখন দোলনায় আপনি ঝুলন যাত্রায় এভাবে করবেন, তখন রাধা মাধব অত্যন্ত প্রসন্ন হবে। যেভাবে তার আলয়ে রাধারানীকে পেয়ে এবং রাধারানী কৃষ্ণ বলে স্মরণ করেছিলেন এবং কৃষ্ণ বলে ডেকেছিলেন এবং কৃষ্ণ যেভাবে খুশি হয়েছিল, ঠিক একইভাবে কৃষ্ণ সেদিন আপনার প্রতি প্রসন্ন হবে। মাত্র 5টা দিন এই সুযোগটা থাকবে। তাহলে সেদিন আপনি কৃষ্ণকে সন্তুষ্ট করার একটা মাধ্যম এই ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা করার সময় অবশ্যই আপনি আপনার মোবাইলে অথবা আপনার কোনো না কোনো একটা মাধ্যমে অথবা আপনি নিজে এই ভজনটি আপনি গাইতে পারেন, যে ভজনটি রাধারানীকে নিয়ে গাওয়া আছে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ।
এই ভজনটা যদি আপনি গান, রাধা রানী আর কৃষ্ণ স্বয়ং সন্তুষ্ট হয়ে আপনাকে অবিষ্ট বর প্রদান করবে এবং সৌভাগ্য লক্ষ্মী দেবী আপনার মধ্যে বর করবে এবং রাধা রানী খুশি হয়ে আপনাকে কৃষ্ণ প্রেম প্রদান করবে। যেহেতু 16 আগস্ট শুক্রবার থেকে একাদশী এবং ঝুলন যাত্রা একই সাথে শুরু হচ্ছে, অবশ্যই সেদিন থেকে আগামী পূর্ণিমা 20 তারিখ পর্যন্ত ঘরে কখনো কোনো অমেদ্য খাবার রান্না করবেন না এবং অবশ্যই শাক সবজি রান্না করে ভগবানকে অর্পণ করবেন। এবং শুধু তাই নয়, আপনি যতটুকু রান্না করবেন ভগবানকে দেবেন, আপনার পরিবারের সবাই প্রসাদ পাবেন এবং আপনার পার্শ্ববর্তী যদি কেউ থাকে তাকে অবশ্যই একটু প্রসাদ দান করুন, একটু প্রসাদ তাকে প্রদান করুন। প্রসাদ সর্ব দুঃখানাম হানিরস্য পূজায়তে, ভগবান বলছে কেউ যদি প্রসাদ পায়, প্রসাদ দান করে, সেই প্রসাদে সর্ব দুঃখানাম সমস্ত দুঃখ, ত্রিতাপ দুঃখ একেবারে চলে যাবে। সেই ত্রিতাপ দুঃখ যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, যখন আপনি যে দোলনায় দুলাবেন, সেই দোলনার মধ্যে থেকে যে রশিটা আপনি আপনার কাছে টানবেন, 2 হাত 3 হাত করে সেই রশি টানবেন, সেই রশিটা যাতে কমপক্ষে 3টা পেঁচ থাকে, অর্থাৎ 3টা রশি সমন্বয় করে আপনি এই রশিটা দিয়ে আপনি ঝুলাবেন। 3টা রশির এক একটা প্রতীক হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ। এই 3টা রজ্জু থেকে যাতে আমরা বেরোতে পারি, সেই কারণে 3টা রশি আপনারা বাঁধবেন এবং বেঁধে সেটা আপনি দোলাবেন। দোলালেই আপনি 1টা রশি, 2টা রশি, 3টা রশি দিতে পারেন, কোনো ব্যাপার নেই, কিন্তু 3টা রশি দিলে আপনার মনোভাব থাকবে, আমার মনোভাব থাকবে যে ত্রিতাপ ক্লেশ আমার কাছ থেকে একেবারে দূরীভূত হয়ে যাবে। তাই আমাদের উচিত এই একাদশীর দিন থেকে এই ঝুলন যাত্রা আপনি আপনার গৃহে প্রতিদিন ভোগ নিবেদন করুন এবং ঝুলন যাত্রার মধ্য দিয়ে অথবা আপনার নিকটতম কোনো মন্দিরে গিয়ে প্রতিদিন একটু হলেও ভগবানকে ঝুলিয়ে আসবেন। অবশ্যই সেদিন থেকে কমপক্ষে 5 দিন একটা মাটির প্রদীপ দিয়ে ভগবানকে আপনি ঝুলাবেন। আপনার গৃহে 5 জন থাকলে 5টা প্রদীপ দিয়ে, 5টা মাটির প্রদীপ দিয়ে, ঘৃত প্রদীপ দিয়ে আপনি ভগবানকে আরতি দেবেন সেদিন ঝুলে, অর্থাৎ যেখানে ঝুলন আপনার দুলের মধ্যে যখন থাকবে তখন আরতি দেবেন। আস্তে আস্তে ঝুলাবেন। মনে করবেন আপনার ছোট্ট সন্তানকে, মা যদি হয়, বাবা যদি হয়, মনে করবেন আপনার ছোট্ট সন্তানদেরকে আপনি ঝুলাচ্ছেন। আপনি যদি বাৎসল্য প্রেমে সেই ভগবানকে আরাধনা করতে চান, যদি দাস্যরূপে সেবা করতে চান, তাহলে ভগবানকে আস্তে 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 ঝুলাবেন যাতে ভগবান আনন্দ পায়। হরে কৃষ্ণ। ঝুলন যাত্রা মহোৎসব 2024 এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ।